সম্মানিত আশিকের রাসূলেরা, ঈদে মিলাদুন্নবীকে আমরা ঈদে মিলাদুন্নবী তো রবিবারে, সামনের পরে রবিবারে না, আগামী শুক্রবারের পরে রবিবারে। তাহলে সবাইকে তো আমরা নির্দেশ করছি যার যার বাড়িতে ঈদে মিলাদুন্নবী বাড়ির সাজায় সুন্দর করে ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনা দিয়া ধুমধামের সাথে ঈদ করেন। করবেন না বাড়িতে? আমরা এটা দুইটা ভাগ করে দিই। একটা দিই যে শুক্র শনিবারে আশিকের রাসূলেরা শুক্র শনিবারে যার যার বাড়িতে সুবিধা মতো ঈদে মিলাদুন্নবী ধুমধামের সাথে পালন করেন, আর রবিবারে দলে দলে এখানে চলে আসবেন। কেমন হয়? কেমন হয়? এটা এই কারণে বলছি, ওই মানুষের ভুলটা ভাঙাইতে হবে। আপনারা যদি সবাই আগের দিন যার যার বাড়িতে মিলাদুন্নবী পালন করার পরে মিলাদুন্নবীর দিন এখানে আসেন, তাহলে শহরে দেশের মানুষ দেখে মানুষের মধ্যে আনন্দ আসবে, মানুষের বিষয়টা বুঝাইবেন। আর ইসমাইল আলাইহিস সালামের কুরবানি আমরা গরু কিনে দিতে পারি, দেই না? তখন কুরবানির হিরিক করে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনের কুরবানি গরু জবাই করে, খাসি জবাই করে, আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া, সুন্দর করে খুশি একটা আনন্দ করতে পারবো না? পারবো না? আমার মনে আছে আমরা যখন প্রথম ঈদে মিলাদুন্নবীর উপরে জোরালোভাবে চেষ্টা করলাম, একটা গোষ্ঠী পোস্টার লাগাইতো, এই ঈদ আবার কোন ঈদ, আবার নিচে মোবাইল নাম্বার দিত। তো মোবাইল নাম্বারটা পাইয়া যে দিক দিয়ে জাকেররা সুযোগ পাইছে হুজুররা সাইজ করছে ভালো মতো, শেষ পর্যন্ত পোস্টারই গায়েব করে নিয়েছে। এখন আর পোস্টার দেওয়া হয় না। পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা আনন্দের সাথে বাড়িতে ঈদ করেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঈদ করেন, জামাইদেরকে দাওয়াত দেন, এবং ঈদের দিন ওই অনুষ্ঠানগুলো শেষ করে পরে আবার আমাদের এখানে আসেন। যেমন শনিবারে বলে দেবো, তাহলে ওই ঈদটা আপনারা শনিবার তো সরকারি ছুটি আছে, করতে কোনো অসুবিধা নাই তো? সরকারের ছুটি শনিবারে ওই ঈদটা পালন করে আসবেন। তাহলে আমরা 3 দিন পেলাম ঈদ। হ্যাঁ, শুক্রবার তো ঈদের এমনি ঈদের দিন বলি, শনিবারে পেলাম রাসূলের ঈদ, আবার রবিবার এসে গেলে যৌথভাবে আমরা পূর্ণ করলাম ঈদটাকে। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারতেছি? সম্মানিত আশিকের রাসূলেরা বাঁচেন তো রাসূলকে নিয়ে বাঁচেন, আর মরেন তো রাসূলকে নিয়ে মরেন। রাসূলের দিনের জন্য সাহাবায়ে আর আহলে বায়েত, রাসূলের পরিবারবর্গ সবাই শহীদ হয়েছে, কিন্তু রাসূলকে ছাড়েনি। কারবালায় নবী পরিবারের এই ছোট্ট আন্ডা বাচ্চা সব শহীদ, কিন্তু তারা পালাতে চেষ্টা করে নাই। পরিষ্কার না? আমরা তাদের জন্য কিছু করব না? সুতরাং মহব্বতের সাথে এই হাসান হুসাইন নবী পরিবারের জন্য দোয়া করেন এবং ঈদ পালন করেন এবং সওয়াব রেসানি করেন, আর আমরা এই অনুষ্ঠানটা পালন করি। ঠিক আছে? আমরা পারবো? আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন। আমরা তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী আল্লাহর গুণবাচক নামের পরিচয় 2য় খণ্ড সমাপ্ত করেছি। তো আপনারা যারা আল্লাহর কি গুণ আছে জানতে চান, তাফসির পড়লে বুঝতে পারবেন যে আসলে আল্লাহর গুণ আছে না নাই। আমরা দেখাইছি কোন গুণের কি অ্যাকশন, এমন তো শুধু আগে পড়ে গেছি, শুধু এবার দেখাইছি রহমান গুণটার অর্থ কি, এই রহমানের দ্বারা আল্লাহ কি করছে, রাহিম গুণের অর্থ কি, রাহিমের দ্বারা দুনিয়াতে কি ঘটাইছে। পরকালেরটা রাখেন, দুনিয়াতে কোথায় কি ঘটনা কোন গুণের দ্বারা ঘটাইছে বাইর করে আমরা দেখাই দিচ্ছি। পরিষ্কার? তখন বুঝবেন এই এক কোরআনই, এক তাফসিরই সমস্ত জ্ঞানের মূল। পরিষ্কার? আমরা 2য় খণ্ডের মধ্যে বোধ হয় 34 না, আল্লাহর গুণবাচক নামের 34টা
নামের ব্যাখ্যা দিছি। এরপরে তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড, ষষ্ঠ খণ্ড, সপ্তম খণ্ডে গিয়ে তাফসীর শেষ হবে। মানুষে আল্লাহর আকারের দলিল পায় না, শুধু আকারের দলিলই 7 খণ্ড হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আর শুধু কোরআন আর হাদিস দিয়া, শুধু কোরআন আর হাদিস দিয়ে দলিল দাও। আল্লাহ যে আকার, তার দলিল লিখতে গিয়া 7 খণ্ড তাফসীর, এর 2 খণ্ড লেখা হয়েছে। আপনারা যোগাযোগ করে যাবেন কার প্রয়োজন। আমি চাই আমাদের প্রত্যেক জাতির তাফসীর তার কাছে রাখুন, কারণ ধর্ম যে কত বেশি বিভ্রান্তিতে পড়ছে। আপনার তাফসীরটা বলে দেখবেন ঘটনাটা কি ছিল, এরা কি দিছে, দেন না খেয়ে পেটে পাথর বানছে, এরকম ঘটনাই সব উল্টা পুল্টা লিখে রাখছে।